হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন পয়গম্বর। তিনি ছিলেন একজন ঐশী বার্তাবাহকও বটে। তিনি খুব জ্ঞানী এবং সাহসী সৈনিক ছিলেন। তার এই সাহসের কারণেই বনী ইসরায়েলগণ তালুতের মাধ্যমে জালুতকে পরাজিত করেন। তিনি যেমনি ছিলেন খোদাই সংবাদবাহক, তেমনি ছিলেন পৃথ্বীরাজ এবং মহাজ্ঞানী ন্যায় বিচারক বাদশাহ। ইসরায়েল বংশের নবী রাসূলদের মধ্য থেকে তিনিই ছিলেন অন্যতম, কারণ আল্লাহ পাক তাকে নবুয়ত এবং রাজত্ব দিয়েছিলেন। তিনি ছাড়া অন্য কাউকে এই সম্মান দেয়া হয়নি। হজরত দাউদ আলাইহিসসালাম বনী ইসরায়েল গোত্রের মধ্য থেকে ইয়াহুদী বংশের অন্তর্ভুক্ত ছিলেন। তাওরাতের বর্ণনা মতে হজরত দাউদ আলাইহিসসালামের অনেক ভাই ছিল। তাদের সংখ্যা গণনা করা সম্ভব নয়। তার পিতার নাম ছিল ঈশা অথবা ইসি। তবে অনেক পুত্রের মধ্য থেকে হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন সর্বকনিষ্ঠ। বনী ইসরায়েল বংশের নবী হজরত শামবিল আলাইহিসসালামের নবুয়তের সময় ফিলিস্তিন শহরের অধিবাসী ইসির বৃদ্ধ বয়সের সময় এক সন্তান জন্ম লাভ করে। তারই নাম হজরত দাউদ আলাইহিসসালাম। ইসির সন্তান অনেক ছিল, কিন্তু হজরত দাউদ আলাইহিসসালাম শেষ বয়সের সন্তান, তাই তিনি ছিলেন বাবার অতি আদরের। হজরত দাউদ আলাইহিসসালামকেই বেশি মায়া করতেন তিনি। তাই হজরত দাউদ আলাইহিসসালাম বাবার আদর স্নেহে বেড়ে উঠতে লাগলেন। হজরত দাউদ আলাইহিসসালামের বাবা ইসরায়েল ধর্মের একজন ধর্মযাজক ছিলেন। তাই ছোটবেলা থেকেই তিনি নিজের ধর্ম পালনে অত্যন্ত ব্যাপৃত হয়ে পড়েন। ধীরে ধীরে যখন তার বয়স বাড়তে লাগল, তখনই তার স্বীয় ধর্মের প্রতি অনুরাগ বেড়ে চলল। এজন্যই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব আপন ও নিকটতমদের অন্তর্ভুক্ত হয়েছেন। মহান আল্লাহ পাক হজরত দাউদ আলাইহিসসালামকে দুনিয়া ও আখিরাতে সফলতা এবং রাজত্ব দিয়েছিলেন, কিন্তু মহান আল্লাহ পাক হজরত দাউদ আলাইহিসসালামকে হুসনে ইউসুফি দান করেননি। এজন্যই মুহাম্মদ ইবনে ইসহাক এবং ওয়াহাব ইবনে মুনাব্বাহ হজরত দাউদ আলাইহিসসালামের গঠনের বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি ছিলেন দেখতে খুব সুন্দর অথচ খর্বাকায় এবং বেঁটে। তার শরীর ছিল ছোট আকারের। তার চোখ ছিল নীল বর্ণের, কেমন যেন আকাশী রঙে সজ্জিত মনে হতো। তার শরীরের লোম ছিল খুব কম। তার শরীরের রং ছিল কালো বাদামি। চুলগুলো ছিল একেবারে কালো। পুরো শরীরটা ছিল আল্লাহ প্রদত্ত তেলে সিক্ত। যুদ্ধের সময় তিনি ছিলেন ক্ষুধার্ত বাঘের ন্যায়। তার চাহনি ছিল খুব সূক্ষ্ম নিশানাভেদী। অনেকে তাকে দেখলে ভয় পেয়ে যেত। কয়েকবার কেউ তার দিকে তাকালে অবশ্যই তাকে ভালোবেসে ফেলত। হজরত দাউদ আলাইহিসসালামের প্রশংসা সম্পর্কে আলোচনা করার আগে দেখতে হবে বনী ইসরায়েলদের আগেকার যুগের ইতিহাস। হজরত হারুন ও হজরত মুসা আলাইহিসসালামের তিরোধানের পর মহান রব্বুল আলামিন বনী ইসরায়েলদের নাজাতের দূত হিসেবে পাঠালেন হজরত ইউশা ইবনে নুন আলাইহিসসালামকে। তিনি হজরত মুসা ও হজরত হারুন আলাইহিসসালামের উত্তরাধিকারী হিসাবে তাদের মধ্যে খোদাই বিধান মোতাবেক রীতিনীতি চালাতে লাগলেন। কারণ বনী ইসরায়েলগণ তখনও এক মুক্ত মাঠে আবদ্ধ ছিল যাযাবরের ন্যায়। তারা সেখানে জীবনযাপন করছিল। তাই মহান আল্লাহ তাআলা তাদের ওপর স্নেহের হাত বুলিয়ে দিলেন এবং তাদেরকে স্থায়ীভাবে বসবাস করার জন্য নির্ধারণ করে দিলেন ফিলিস্তিনকে, এবং এটা তাদের জন্য আরামদায়ক করে দিলেন। হজরত উশা ইবনে নুন আলাইহিসসালাম এর দ্বারা বনী ইসরায়েলরা তাদের মধ্যে সমগ্র ফিলিস্তিনকে ভাগ করে নিল। হজরত ইউশা ইবনে নুন আলাইহিসসালাম তাদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য অনেক জায়গায় বিচার কেন্দ্র তৈরি করলেন এবং তিনি এগুলো সার্বিক দেখাশোনা থাকলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই স্বীয় জাতিকে পরিচালনা করলেন। হজরত মুসা আলাইহিসসালামের পর প্রায় ৩৫০ বছর পর্যন্ত বনী ইসরায়েলদের মধ্যে এইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিলেন এবং এই সময় তাদের মধ্যে পারস্পরিক ঝগড়া মীমাংসার জন্য নির্ধারণ করেন কাজীগণকে। আর আম্বিয়া কেরামগণ এই সমস্ত ব্যাপার পরিদর্শন করার সাথে সাথে দ্বীনের কাজে আঞ্জাম দিয়ে ধর্ম প্রচার করার কাজে নিয়োজিত থাকতেন। ৪র্থ শতাব্দীর শেষ দিকে আইলি কাহিনের রাজত্বের সময় ফিলিস্তিনের অধিবাসী আশদুদ এবং হাওয়ালি গব্বার নামের দুই সম্প্রদায় বনী ইসরায়েলের ওপর খুব ভয়াবহ আক্রমণ রচনা করল। এতে তাদের অনেক লোক হতাহত হয় এবং তাদের বিজয়ের মূল সম্বল তাবুতে সাকিনাহ তারা হস্তগত করে ফেলে। আর তাবুতে সাকিনাহ একটি সিন্দুকের নাম, যার মধ্যে হজরত মুসা আলাইহিসসালামের লাঠি
এবং হজরত হারুন আলাইহিসসালামের জামা এবং মান্না এর পাত্র রক্ষিত ছিল। এগুলো সামনে রেখে বনি ইসরায়েলগণ যুদ্ধ করলে সেই যুদ্ধে তারা কখনো পরাজিত হতো না। ফিলিস্তিনিরা তাবুতে সাকিনাকে তাদের বিখ্যাত মন্দির বাইতে দাজুনে রেখে দিল। এই মন্দিরটি তাদের ধর্মীয় নেতা দাজুনের নামে নামকরণ করা হয়েছিল। দাজুনের শরীরটার এক ভাগ ছিল মানুষের আকৃতির, আর এক ভাগ ছিল মাছের আকৃতির। এইভাবেই সুন্দর করে অঙ্কন করে সেই মন্দিরে দাজুনকে পূজা করত। ফিলিস্তিনের রামলাহ নামক শহরের কাছে বাইতে দাজুন নামে একটি গ্রাম আজও বিদ্যমান। মনে করা হয় যে দাজুনের মন্দির সেখানেই ছিল। কোন কোন ইসরায়েলি রেওয়ায়াতে বর্ণিত আছে যে জালুতের খুব শক্তি এবং বনি ইসরায়েলদের ইতস্ত ভাব দেখে তালুত ঘোষণা করেছিল যে যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে তার সাথে আমার মেয়ে সিকার বিয়ে দিয়ে দেব এবং তাকে রাজত্বের অর্ধেক দান করব। অনন্তর হজরত দাউদ আলাইহিসসালাম যখন জালুতকে কতল করলেন তখন তার প্রতিশ্রুতি অনুযায়ী তার সাথে সিকার বিবাহ দিলেন এবং তার রাজত্বের অর্ধেক তাকে দান করলেন। ফিলিস্তিনিদের উপর জয়লাভ করার পর হজরত দাউদ আলাইহিসসালামের প্রতি ভক্তি শ্রদ্ধা দিন দিন বাড়তে থাকে। ক্রমেই তার উন্নতির কারণে বনি ইসরায়েলগণ তাকে তাদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করে নিল এবং তাদের সকল সমস্যার সমাধান তার কাছ থেকেই গ্রহণ করতে লাগল। তখনই মহান রব্বুল আলামিন তার প্রতি স্বীয় করুণার বারিধারা বর্ষণ করলেন এবং তাকে তিনি নবুয়ত এবং রিসালাতের দ্বারা সম্মানিত করলেন। বনি ইসরায়েলদের ভালোবাসা ও প্রীতির ফলে হজরত দাউদ আলাইহিসসালামের নিকট তালুতের জীবদ্দশায় শাসন ক্ষমতা হস্তান্তর করা হয়। মতান্তরে হজরত তালুতের মৃত্যুর পর আল্লাহ পাক হজরত দাউদ আলাইহিসসালামকে বিশাল সাম্রাজ্যের অধিকারী করেন, যার আলোচনা সামনে করা হবে। বনি ইসরায়েলদের মধ্যে দীর্ঘকাল যেই প্রথা চলে আসছিল তা হজরত দাউদ আলাইহিসসালামের নিকট এসে থুবড়ে পড়ল। অর্থাৎ বনি ইসরায়েলদের মধ্যে ইয়াহুদা বংশের মধ্যে চলে আসছিল নবুয়াত এবং হজরত ইউসুফ আলাইহিসসালামের খানদানে চলে আসছিল খিলাফত। কিন্তু হজরত দাউদ আলাইহিসসালামই ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই দুই ধারার মিলন ক্ষেত্র ছিলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দানের সাথে সাথে তাকে খিলাফত দান করেছিলেন। পবিত্র কালামে পাকে হজরত দাউদ আলাইহিসসালামের সম্মানার্থে বর্ণনা এভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে রাজত্ব ও হিকমত দান করেছেন। তিনি স্বীয় মর্জি মাফিক তাঁকে যা ইচ্ছা তাই শিক্ষা দিয়েছেন। জীবনে কখনো পরাজয়ের গ্লানি তাকে বহন করতে হয়নি। ক্ষমতার সাথে সাথে ওহির জ্ঞান থাকার তার কোনো ব্যাপারে কখনো সমস্যায় পড়তে হয়নি। এজন্যই প্রজ্ঞায় তাকে আলোকিত করেছিল। গায়েবী সাহায্য ছিল তার রৌনক। তার দল যত ছোটই হোক না কেন, যুদ্ধের ময়দানে অল্প সময়ের মধ্যেই শত্রুদেরকে কুপকাত করার প্রবল ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন। তাই খুব অল্প সময়ের মধ্যেই হজরত দাউদ আলাইহিসসালাম তার বিজয়ের পতাকা উড়িয়েছিলেন সিরিয়া, শাম, ইরাক, ফিলিস্তিন ও পূর্ব উর্দুনের এলাকায়, আর সে তাতে খোদাই বিধান জারি করেন। নির্বিশেষে মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধনের নিগুড় সম্পর্ক গড়ে তুলেছিলেন তার নিজ গুণে। আর এজন্যই আকাবা উপসাগর হতে শুরু করে ফোরাতের সমস্ত এলাকা এবং দামেস্কে পর্যন্ত সমগ্র এলাকা তার হস্তগত হয়ে পড়েছিল। মোট কথা, হজরত দাউদ আলাইহিসসালামের রাজত্বের বিবরণ দিতে গেলে এ কথাটি বলা যায় যে বর্তমান জামানার আরব ঐক্যজোট নামে পরিচিত জায়গাগুলোর চাইতেও বড় ছিল হজরত দাউদ আলাইহিসসালামের রাজত্ব। যে কোনো কঠিন বিষয়ের সমাধান তাঁর প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকেই করে দেয়া হতো। তাই কোনো জটিল বিষয়ই তার নিকট জটিল মনে হতো না। এজন্যই প্রজাগণের মধ্যে এই বিশ্বাসের জন্ম হয়েছিল যে যদি হজরত দাউদ আলাইহিসসালামের সম্মুখে অতিশয় কঠিন ও মিথ্যা কোনো কাজকে প্রবঞ্চনার দ্বারা সুচারুরূপে ফুটিয়ে তোলা হয়, তবুও তার কাছে আল্লাহর ওহির দ্বারা সেই মূল রহস্য উদ্ঘাটিত হয়। এজন্যই মানব দানব সবাই মারাত্মক ভয়ের মধ্যে ছিল এবং অন্যায় অবিচারকে চিরতরের জন্য ছেড়ে দিয়েছিল। সাম্যতার ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়ে গিয়েছিল তাদের মাঝে। আশেপাশে বসবাসকারী দল বা গোত্রগুলোর জন্য হজরত দাউদ আলাইহিসসালামের শাসন ব্যবস্থা ছিল অনুকরণীয়। তাই যুদ্ধ বাধার আগেই স্বেচ্ছায় তার বশ্যতা স্বীকার করতে কেউ কুণ্ঠাবোধ করত না, বরং তার অধীনে থাকাকে নিজেদের জন্য গর্বের কারণ মনে করত।
তাই তো অল্প সময়ের মধ্যেই তার রাজত্বের বিস্তার ঘটেছিল সমস্ত দুনিয়ায়। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একদিন দুই ব্যক্তি একটি গরুর মালিকানা নিয়ে ঝগড়ায় লিপ্ত হল। এই ঝগড়ার মীমাংসার জন্য তারা হজরত দাউদ আলাইহিসসালামের দরবারে হাজির হল। তার দরবারে গিয়ে তারা দুজনেই নিজ নিজ বক্তব্য দিয়ে গাভীটির মালিকানা দাবি করল এবং একজন অপরজনকে ছিনতাইকারী বলতে লাগল। হজরত দাউদ আলাইহিসসালাম তাদের দুজনকে আলাদা আলাদা করে গাভীটির পরিচয় জেনে নিলেন। ঘটনাক্রমে উভয়ের বর্ণনাই একই রকম প্রমাণিত হল। তখন হজরত দাউদ আলাইহিসসালাম বিচারের মীমাংসা করার জন্য পরের দিন তারিখ দিলেন। রাতে হজরত দাউদ আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে এর ফয়সালার জন্য প্রার্থনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে দিলেন যে তুমি অমুক ব্যক্তিকে হত্যা করো। পরের দিন বিচার বসার পর হজরত দাউদ আলাইহিসসালাম সেই ব্যক্তিকে ডেকে নিয়ে বললেন, দেখো, যা বলবে সত্য বলবে। আল্লাহ তাআলা তোমাকে হত্যা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। বলো, তুমি যে গাভীর দাবি করছো এতে তুমি কি সত্যবাদী? পরে লোকটি বলল, হুজুর, গাভীটি তো আমার, কিন্তু কিছুদিন আগে আমি প্রতারণা করে বিবাদীর আবাবকে হত্যা করেছিলাম। এ কথা শুনে হজরত দাউদ আলাইহিসসালাম হত্যার বিনিময়ে হত্যা করার জন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নির্দেশ দিলেন এবং নিহতের পরিবারের নিকট ওই গাভীটিকে ফিরিয়ে দিলেন। পবিত্র কালামে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত দাউদ আলাইহিসসালামের ঝগড়ার মীমাংসা করার বর্ণনা দিতে গিয়ে বলেন, আর আমি তার রাজত্বকে শক্তিশালী করে দিয়েছি, আর তাকে দান করেছি নবুয়াত এবং তাকে দান করেছি ফসলে খেতাব বা মীমাংসার ক্ষমতা। এখানে আল্লাহ তাআলা ফসলে খেতাব দান করার কথা বলেছেন। ফসলে খেতাবের দুটি অর্থ হতে পারে। এক, তিনি বক্তৃতা ও সম্বোধনের বিষয়ে পূর্ণ যোগ্যতার অধিকারী ছিলেন। তিনি কথা এমনভাবে বলতেন যে প্রতিটি শব্দ ও প্রতিটি বাক্য ও পৃথক পৃথকভাবে শ্রোতার বোধগম্য হতো। তাতে বাক্যের মর্জির ভাষা সুন্দর ও গাম্ভীর্যতা প্রকাশ পেত। দুই, সত্য ও মিথ্যার ফয়সালা তার হুকুম বা রায় সঠিক মীমাংসাকারীর বাণীর মর্যাদার অধিকারী ছিল। 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নতুন কিতাব ও নতুন শরিয়ত দান করেননি, বরং নতুন কিতাব ও নতুন শরিয়ত মাত্র কয়েকজনকে দান করেছিলেন। তাই উল্লেখযোগ্য আসমানি কিতাবের সংখ্যা মাত্র 4খানা। 1, পবিত্র কোরআন, 2, ইনজিল শরীফ, 3, তাওরাত শরীফ এবং 4, জাবুর শরীফ। মুসলমান তথা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা শান্তির ধর্ম ইসলামকে নির্বাচিত করেছেন, আর তাদের জন্য নির্বাচিত করেছেন ঐশী কিতাব পবিত্র কোরআনকে, যা দীর্ঘ 23 বছর পর্যন্ত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কোরআনে কারীম ব্যতীত অন্য সকল কিতাব অবতরণ পদ্ধতি ছিল ভিন্ন রকমের, অর্থাৎ কোরআনুল কারীমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আস্তে আস্তে অবতীর্ণ করে তাকে উহা কণ্ঠস্থ করিয়ে দেয়া হয়েছে। পক্ষান্তরে অন্য অন্য কিতাবগুলো একসাথে বই আকারে সেই নবীকে প্রদান করা হয়েছে। সেই ধারাতেই অবতীর্ণ হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল আর হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর। মূলত জাবুর কোনো এক একক কিতাব নয়, বরং জাবুর হলো তাওরাতেরই একটি অংশ, যা আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের মারিফতে ইলাহির তৃষ্ণা মেটানোর জন্য অবতীর্ণ করেছেন। অবশ্য এর মাধ্যমে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত করারও ইঙ্গিত পাওয়া যায়, কারণ তার আগেও হযরত মুসা আলাইহিস সালামের অনুকরণের আরো অনেক বেশি নবী প্রেরণ করা হয়েছিল, যেমন হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, হযরত হিজকলিল আলাইহিস সালাম, হযরত ইলাসা আলাইহিস সালাম, হযরত শামবিল আলাইহিস সালাম, হযরত আল আসা আলাইহিস সালাম সহ আরো অনেক নবীদেরকে। কিন্তু তাদের কাউকেই তিনি নতুন কিতাব দ্বারা বিশেষ সম্মানে সম্মানিত করেননি, যা হযরত দাউদ আলাইহিস সালামের বেলায় করা হয়েছে। এই জন্য এ কথা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আল্লাহ পাক তাকে নতুন কিতাব দিয়ে যেরকম ভাবে তাওরাত কিতাবের পূর্ণতা সাধন করেছেন, তদ্রূপ তার মর্যাদা ও অন্যদের তুলনায় বহুগুণে বৃদ্ধি করেছিলেন। মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে মধুর কণ্ঠ দান করেছিলেন।
জাবুর কিতাবটি মূলত আল্লাহ রব্বুল আলমিনের গুণকীর্তনে পরিপূর্ণ ছিল, আর তারই পাশাপাশি হজরত দাউদ আলাইহিসসালামের কণ্ঠ ছিল শ্রুতিমধুর। তাই তো মানব দানবের সাথে সাথে জাবুর কিতাব শোনার জন্য ভিড় জমাত পশু পাখি। সবাই তার জাবুর তেলাওয়াত শুনে মুগ্ধ হতো, আর এই সময় পশু পাখি ও মৎস্যকুল সবাই কষ্ট ব্যতীত কখন যে শিকারীর শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়ত তারা তা উপলব্ধিও করতে সক্ষম হতো না। তাই তো আজও লাহনে দাউদি বা হজরত দাউদ আলাইহিসসালামের মিষ্ট স্বর প্রবাদের ন্যায় তথা প্রবাদ হিসেবেই সকল মহলে পরিচিত হয়ে আছে। একবার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু মুসা আশআরী রহমতুল্লাহ আলাইহির কণ্ঠ শুনে বলতেন, আল্লাহ তাআলা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করেছেন। এই কথা নিশ্চিতভাবে প্রমাণ করে যে হজরত দাউদ আলাইহিস সালাম খুবই মধুর কণ্ঠের অধিকারী ছিলেন। ধারার বিপরীতে কোনো জিনিস ঘটে যাওয়া যেমন আশ্চর্যের তেমনি বিস্ময়কর বটে। আল্লাহ তাআলা স্বীয় নেক বান্দাদের মাধ্যমে কখনো কখনো এ ধরনের আশ্চর্য জিনিসের আবির্ভাব ঘটিয়ে থাকেন। আর ধারার বিপরীতে প্রকাশ পাওয়া এই বিষয়গুলো যদি আউলিয়া কেরাম হতে প্রকাশ পায় তাহলে তাকে বলা হয় কারামত, আর যদি কোনো আম্বিয়া কেরাম থেকে প্রকাশ পায় তাহলে তাকে বলা হয় মোজেজা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই মোজেজার দরজা বন্ধ করে দেয়া হয়েছে, কারণ তারপরে আর কোনো নবী আসবেন না কোনো পয়গম্বর, তাই কোনো মোজেজাও প্রকাশ পাবে না। তবে কারামতের দরজা বন্ধ নয়, বরং তা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। বিশ্ব ধরিত্রীর একমাত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় প্রতিনিধি মানুষের মুক্তির কাণ্ডারী আম্বিয়া কেরামদের মাধ্যমে অনেক মুজিজার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যার সঠিক সংখ্যা বলা খুবই কঠিন। তবে আল্লাহ তাআলা স্বীয় বান্দা ও খলিফা হযরত দাউদ আলাইহিস সালামের মাধ্যমে একাধিক মুজিজার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যার কিছু বর্ণনা এবার আপনাদের জন্য তুলে ধরছি। পশু পাখি আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম প্রাণী। তাদের হইচই কিচিরমিচির মানুষের আত্মায় শান্তির ছায়া ফেলে, যাদের কলতানে মানুষের অন্তরে আনন্দ ছড়িয়ে দেয়, যাদের কলরব তাদেরকে ভালোবাসতে বাধ্য করে। মানুষ তাদেরকে ভালোবেসে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য খাঁচায় বন্দি করে ফেলে তাদেরকে, আর তাদেরকে সেখানে দেয় অনেক রকমারি খাবার। খাঁচায় আটকানো পাখির কান্না তাকে দেয় আনন্দের হিল্লোল, কিন্তু মানুষ সক্ষম হয় না তার সুখ দুঃখের কাহিনী শুনতে, তাদের বন্দি জিন্দেগির আহাজারি বুঝতে। পৃথিবীতে এমন আবিষ্কার হয়েছে অনেক প্রকারের যন্ত্রপাতি, কিন্তু কোনো কিছুর দ্বারাই মানুষ কুজন বুঝতে সক্ষম হয়নি। বর্তমানের বৈজ্ঞানিকদেরকে তার কাছে হার মানতে হয়। এই সামান্য অনুভূতি আল্লাহ পাক অনেক আগেই তার প্রিয় বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। তারা বুঝতে পারতেন যে পাখি কি বলতে চায়, তারা পাখিদের সুখ দুঃখের বেদনা বুঝতে পারতেন, তারা তাদের গানের কলিগুলো বুঝতে পারতেন। তাদের মধ্যে একজন হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি পাখির বুলি বুঝতে পারতেন। মানুষ যেমন মানুষের কথা বুঝতে কোনো অসুবিধা হয় না, তেমনি পশু পাখির কথাও বুঝতে হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালামেরও কোনো অসুবিধা হতো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুজিজা স্বরূপ দান করেছিলেন পাখির কথা বোঝার শক্তি। হযরত দাউদ আলাইহিস সালামের আয়ুকাল সম্পর্কে যদিও নিশ্চিতভাবে কোনো কিছু বলা যায় না, কিন্তু অনুমান করা যায় যে তার পবিত্র বয়স 100 বছর হয়েছিল, যা মিশকাত শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস দ্বারা বোঝা যায়। হাদিসটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন ঊর্ধ্ব জগতে হযরত আদম আলাইহিস সালামের পিঠ হতে তার পরবর্তী সমুদয় বংশধরদেরকে বের করে তার সামনে হাজির করা হলো, তখন তিনি উহার মধ্যে একটি সুশ্রী ও দীপ্তিমান চেহারা বিশিষ্ট ব্যক্তি দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন, ওহে মাবুদ, এই লোকটিকে? উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে তোমার বংশধরদের মধ্য হতে অনেক পরে দুনিয়ায় আগমন করবে তার নাম হবে দাউদ। তখন হযরত আদম আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞাসা করেন, তার আয়ু কত হবে? ইরশাদ হলো 60 বছর। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার আয়ু হতে 40 বছর আমি এই ব্যক্তিকে দান করে দিচ্ছি। কিন্তু যখন হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন তিনি মালাকুল মাউতকে বললেন, আমার তো আরো 40 বছর বাকি আছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কি ভুলে গেছেন যে
আপনি আপনার আয়ু হতে এ পরিমাণ বয়স আপনার সন্তান দাউদকে দান করেছেন? এই বর্ণনা দ্বারা বোঝা যায় যে হযরত দাউদ আলাইহিসসালামের বয়স মোবারক 100 বছর হয়েছিল। তাওরাতে আছে যে হযরত দাউদ আলাইহিসসালাম অত্যন্ত বৃদ্ধ বয়সে ইন্তেকাল করেন এবং মৃত্যুর পূর্বে তিনি 40 বছর পর্যন্ত বনি ইসরায়েলীদের রাজত্ব পরিচালনা করেন। এবং জাফর ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত দাউদ আলাইহিসসালাম 70 বছর পর্যন্ত বনি ইসরায়েলীদের ওপর রাজত্ব ও শাসন কার্য পরিচালনা করেন। তাওরাতে এই ঘটনাটি এভাবে বিবৃত হয়েছে যে দাউদ আলাইহিসসালাম ইবনে ইশি সমস্ত বনি ইসরায়েল সম্প্রদায়ের ওপর রাজত্ব করেছেন। যে সময় তিনি বনি ইসরায়েলদের ওপর শাসন কাজ পরিচালনা করেছেন সেই সময়টুকু ছিল 40 বছর। তিনি হেব্রুনে 7 বছর এবং জেরুজালেমে 35 বছর রাজত্ব করেছেন। পরিশেষে তিনি অতি বৃদ্ধ বয়সে ধন দৌলত ও সসম্মানে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক শনিবারে আচমকা তার ইন্তেকাল হয়। তিনি তখন ইবাদতে মশগুল ছিলেন। পাখির ঝাঁক তাকে ছায়া দিতে ব্যস্ত ছিল। ঠিক তখন আরশ ভেদিয়া ফরশ কাঁপিয়া শোনা গেল এক আর্তনাদ, নেই কোনো ইলাহ অমুখাপেক্ষী প্রতিপালক ব্যতীত। হযরত দাউদ আলাইহিসসালাম বন্ধুর সম্মানে চললেন পরপারে। অফুরন্ত সাম্রাজ্য তার পড়ে রইল ইয়াতিমের তরে।